ব্যবসা আর ব্যবসা, ব্যবসা ছাড়া কোনো বুদ্ধি নাই এই দেশে বেঁচে থাকা। বলবেন কেন এই প্রশ্নটা করলাম? আপনি দেখেন, ঈদের এক সপ্তাহ আগে থেকে সব জায়গায় নীরবে চমৎকার কৌশলে ঈদের সালামির নামে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। যেমন আপনি যদি সেলুনে যান, আগে 200 টাকাতে চুল কাটতেন, এখন আপনাকে 300 টাকা দিতে হবে। জিজ্ঞেস করলেই বলবে স্যার সামনে ঈদ। জুতা পালিশ করতে যাবেন অথবা জুতা সেলাই করতে যাবেন, সেখানে যান, 20 টাকার জুতা পালিশের জন্য আপনাকে এখন দিতে হবে 30 টাকা, কারণ সামনে ঈদ। রিক্সায় উঠেন, 20 টাকায় রিক্সা চলবে না, বলেই দিচ্ছে স্যার 30 টাকার নিচে ভাড়া নেই। আমাদেরও তো ঈদ করতে হবে স্যার। আর পণ্যের বাজারের কথা ভাবাই যায় না। গত 1 মাস ধরেই যুদ্ধ করছে মানুষ, পেরে উঠছে না, যখন তখন যা ইচ্ছা তাই করে দিচ্ছে, দেখার কোনো লোক নাই। ভোক্তা অধিদপ্তর এটা একটা লোক দেখানোর সংস্থা। সামনে ঈদ যেহেতু মুরগির দাম বেড়ে গেছে, কত 210 টাকার ব্রয়লার কেজি মুরগির দাম এখন 260 টাকা টেকেছে দিতে হচ্ছে। সময়ের দাম বেশি গেছে, এলাচের দাম, যত মশলা আছে সব মশলার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ একটাই, সামনে ঈদ। তার মানে ব্যবসায়ীরা যে যার মতো করে টাকা ভোক্তার পকেট থেকে নিয়ে যাচ্ছে। এখন ভোক্তাদের মধ্যে অনেকেই আবার ব্যবসায়ী আছেন, তারা কি করছেন, তারা এক জায়গায় দিচ্ছেন, আবার এক জায়গা থেকে উঠিয়ে নিচ্ছেন, অর্থাৎ তাদের লস নাই। কারা কঠিন অবস্থায় আছে, চাকরিজীবী, তাদের তো ব্যবসা নেই, হয়তো ব্যবসা অনেকে করেন, ব্যবসা যদি না থাকে তাহলে তারা অসহায়। হ্যাঁ, আর একটা পথ আছে, যদি আপনি অসৎ হন তাহলে তো টাকা আপনি ইনকাম করে নেবেন। তবে কয়টা লোক আছে এইভাবে অসৎ পথে টাকা ইনকাম করছে? বিভিন্ন পেশার কথা বলেন, আপনি আইনজীবীর কথা বলেন, আইনজীবীদের কোনো রেট নাই, যখন যা ইচ্ছে তাই নিয়ে নেবেন। ঈদের আগে যে আগে বাড়তি টাকা নিচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ বড় কোনো হাসপাতালের যদি আপনি বাঁচার জন্য চান, আপনি হয়তো বেঁচে আসবেন, কিন্তু আপনার টাকার ভান্ডার খালি হয়ে যাবে, তাতে আপনার আত্মীয় স্বজনগুলো অসুস্থ হয়ে যাবে। এইভাবেই চলছে। অর্থাৎ ব্যবসা বিনা আপনি চলতে পারবেন না। সাংবাদিকরা কি করবেন? ঠিক মতো বেতন দেওয়া হয় না, বোনাস দেওয়া হয় না, ইনক্রিমেন্ট দেওয়া হয় না, চলে কি করে সংসার? কিছু না কিছু করে তো চলে। বলবেন না অনেস্ট হও, কি করে অনেস্ট হবে সাংবাদিকরা? এই একটা মাত্র সেবার জায়গা যেখানে আপনি বিনা পয়সায় সেবা পান। মরে গেছেন আত্মীয়, টাকা এখানে ঘুষ নিয়ে নিচ্ছে, এখান থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, অমুক অন্যায় করে নিয়ে গেছে, সেগুলো আপনি জনগণের কাছে বলতে পারছেন সাংবাদিকদের মাধ্যমে। যতই আপনি খারাপ বলেন না কেন সাংবাদিকদের, সাংবাদিকরা এখনো পেশায় আর যাই হোক অন্য যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের চাইতে অনেক বেশি ধৈর্যশীল এবং সৎ। তাহলে সাংবাদিকরা বাঁচবে কি করে ভেবে দেখা দরকার। এদেশে আগামীতে সৎ সাংবাদিকতা থাকবে।